এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো একটা খুবই ভালো জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো বাইরে বাইরে কি সুন্দর বৃষ্টি হয়েছে। ওয়েদার একেবারে ঠান্ডা, একেবারে চিল করার একেবারে মৌসুম আছে আজকে। আর গাইস, এখানে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন মা দুপুরের খাওয়া রেডি করছে। আর হ্যাঁ দেখবো, আর দুপুরের খাওয়াটা মা রেডি করছে। সো আর একটা জিনিস হচ্ছে কি, তোমাদের ব্লগ কোনোটা ছোট কোনোটা বড় তোমরা দেখতে পাচ্ছ, তো যার কারণে সরি। আমি চেষ্টা করি বড় বড় ব্লগ যাতে তোমাদের দেখতে পারি, যাতে মজাদার জিনিসগুলো তোমাদের দেখাতে পারি। কিন্তু হয় কি, যেটা আমি থাকি ধরো একটু বাইরে কাজে দেখতে গেলাম, বা মা রান্নাঘরে রয়েছে, বাবা রয়েছে কাজে বা শুয়ে রয়েছে, বা খবর দেখছে, ভাই নিজের কাজে ব্যস্ত, যখন সবাই একসাথে হয় বা যখন সবাই আমরা একসাথে করি তখনের মোমেন্টটাকে আমি ক্যাপচার করে রাখি, যাতে তোমরা দেখতে পারো, আনন্দ পাও, খুশি পাও, ভালো লাগে তোমাদের। তো সেই মোমেন্টটা যাতে ক্যাপচার করতে পারি আমি সেইটাই চেষ্টা করি। তো একটু রুটিন এদিক ওদিক হয় বলে একটু কেমন জানি ব্লগ তোমাদের আসছে, কোনোটা বড় কোনোটা ছোট এরকম ব্লগ আসছে। তো গাইজ, তোমরা একটা কথা মাথায় রাখবে যে এরপরে নেক্সট যে ভিডিওগুলো আসবে, যে ব্লগগুলো আসবে, জাস্ট ওয়াও হবে। কারণ নেক্সট দিনগুলোর ব্লগগুলো একদম ফাটাফাটি হবে। কারণটা আমি কিছুটা তোমাদের বলে রাখি, তারপরে বাদবাকি তোমরা ব্লগগুলো দেখেই বুঝতে পারবে। তো কন্টিনিউয়াসলি ব্লগ কিন্তু দেখেই যেতে হবে, ব্লগ কিন্তু ছাড়া চলবে না, কারণ এরপরে আরও মজাদার ব্লগ আসতে চলেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, কালকেই আমি, তোমরা জানো যে দাদুকে আমি ফোন করছিলাম, তো ফোন করা হয়নি। ফোন করেছি, দাদু আমাকে ফোন করেছে। ফোন করার পরে দাদুর এত শরীর খারাপ লাগছিল। তো কালকে যেহেতু রবিবার দাদু বাড়িতে ছিল, আর দাদুর শরীরটা, আর রবিবার থাকলে, ছুটির দিন থাকলে দাদু এদিক ওদিক অনেক কাজ থাকে, বাজারঘাট করতে হয়, এছাড়াও অনেক কিছু কাজ থাকে। তো সেইগুলো সব সেরে ঠেরে নিয়েছিল বলে শরীর খুব খারাপ লাগছিল, তার জন্য তখন আর দাদুর সাথে কথা হয়নি। পরে দুপুরবেলা দিদা ফোন করেছিল, কারণ গাইজ রবিবার হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করার জন্য দিদা ফোন করেছিল। দিদারও খুব শরীর খারাপ, বাট এবার প্রত্যেকবারই আমরা জামাই ষষ্ঠীতে যাই, খুব কম রেয়ার হয় যে একদিন হয়তো কোনো বছর যাই না, কিন্তু আমরা প্রত্যেক বছরই যাই জামাই ষষ্ঠীতে। আর বাবা জামাই ষষ্ঠী পুজোতেই বেশিরভাগ যায়, আর অন্যান্য সময় বলতে গেলে বাবা যায়ই না, গুণাগুনতি খুব কম, খুবই রেয়ার, যায় না। আসল কথা হচ্ছে যায় না, ওই পুজো আর হচ্ছে জামাই ষষ্ঠী, এই দুটো দিনই হচ্ছে কি বাবা যায়, আর আমরা সবাই মিলে এক হই, এক জায়গায় হই। এছাড়া আদার্স আমি, মা, ভাই আমরা তো যেতেই থাকি, কিন্তু বাবা ওই জাস্ট দুটো সময়ই যায়, সেটা হচ্ছে একটা পুজোর সময় আর একটা হচ্ছে গিয়ে এই জামাই ষষ্ঠীর সময়। তো যাই হোক, ফাইনাল হয়ে গেছে আমাদের রবিবার যাওয়াটা, আর শনিবার দিন আমি আর ভাই যাব, যেহেতু সামার ভ্যাকেশন চলছে। ভাইয়েরও খুব ইচ্ছা করছে কোথাও ঘুরতে যাওয়ার, কোথাও সময় কাটানোর, কারণ এরপরে যখন আবার স্কুল খুলে যাবে তখন ঘোরাটোরা কিচ্ছু হবে না, কোনোটাই হবে না, যার কারণে ভাই এখন চাচ্ছে যে কিছু ঘুরতে যাক, কারণ সবাই ভাইয়ের বন্ধু টন্ধুরা সবাই যাচ্ছে ঘুরতে, তার জন্য ও যাচ্ছে যাতে ঘুরতে যাওয়া হোক। কারণ এরপরে স্কুল খুললেই পরীক্ষা দিয়ে দেবে, তখন আর ঘুরতে যাওয়া বেরোনো আমাদের পক্ষে কারোরই সম্ভব হবে না। আর স্কুল কলেজ যদি সব স্কুল টুল যদি খুলে যায়, তাহলে বাচ্চা কাচ্চাদের স্কুল যদি শুরু হয়ে যায়, তাহলে তখন আর বেরোনো তোমরাও জানো সম্ভব হয় না। তো আমি আর ভাই চলে যাবো শনিবার দিন, বাবা আর মা যাবে রবিবার। তো দারুণ ব্লগ আসতে চলেছে গাইজ, তোমরা কন্টিনিউয়াসলি দেখে দাও, ভীষণ মজা হবে, আমি বলছি ভীষণ মজা হবে। এরপরের ব্লগগুলো আসবে ভীষণ মজা। মা গেছে চান করতে, আর বাবা আর ভাই, কি দেখছিস তোরা? আমাদেরই ব্লগ দেখছিস? ও, এখানে ওরা ব্লগ দিচ্ছে, ভালো লাগছে দেখতে। একবার করে ব্লগ দেখে নেয় আমাদের, দেখ ভালো করে দেখ। স্নান টান হয়ে গেছে তোর? আমিও যে স্নান টান করে আসি, মারও স্নান টান করা হয়ে গেছে। কয়দিন ধরে ওয়েদার আমাদের একদমই সাথ দিচ্ছে না, কারণ কখনো মেঘ কখনো বৃষ্টি। তবে হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে যে এরকম ওয়েদার দেখা যাবে ভাবতে পারিনি, প্রচণ্ড গরম। আগের বছর যেরকম পড়েছে ভেবেছিলাম সেরকম গরম দেবে, কিন্তু সেরকম গরমটা দেয়নি। এবারে জামাইরা ভালো করে জামাই ষষ্ঠী খেতে পারবে, একদম ভালোভাবে, তাই না মা? এবারে জামাইরা এবার ভালো করে জামাই ষষ্ঠী খেতে পারবে। তো বৃষ্টি ঠান্ডা ওয়েদার। এবারে কিরকম লাগছে তোমার? তোমার মা কালকে ফোন করে বললো খুব ভালো লাগছে, বাপের বাড়িতে যাব। কিন্তু তোমার তো জ্বর হয়েছে একটু, মায়ের। আচ্ছা গাইজ, মায়ের একটু ফিভার হয়েছে হালকা, তো ওষুধ টষুধ এনেছে। ওষুধ খেলা তুমি এখন, নাকি খেয়ে দিয়ে খাওয়া? তো প্যারাসিটামল তো খাওয়া দাওয়ার পরে এটা খেলে ভালো হয় না? সকালে খেলাম না, 3 বার খেতে হবে কিন্তু।
তো মা তো খুব এক্সাইটেড, আর শনিবার দিন আমরা চলে যাব। আর তো এক্সাইটেড, শনিবার দিন আমরা যাব। না আমরা তো আগে চলে যাবো, তারপরে যাবো। আর তোরা যাবি কোথায় জামাই ষষ্ঠীতে? কেন জানিস না কেন? ওদের তো কত জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ, শরীর ভালো না, তা না আবার যেতেও পারে, বলা যায় না। কি সব দেখিস বাবাই? তুই দেখ ভূত, তুই দেখ ভূত। আর আজকে আমাদের বাড়িতে হয়েছে কি বলতো, ডিম কষা হয়েছে আজকে আমাদের বাড়িতে। নিয়ে বসেছিস বাবাই? তোর কি একটার পর একটা বানানো আছেই? এই ছেলেটা একটার পর একটা জিনিস বানাতেই থাকে। ভালো বানানো, ভালো ভালো। আর মা দেবে এখন সন্ধ্যা, তো সন্ধ্যা হয়ে এসছে। আর আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার হচ্ছে, সারাটা দিন ওয়েদারটা মেঘলা, পুরো সারাটা দিন আজকে ওয়েদারটা একদম মেঘলা। মা চা বসিয়েছে কিন্তু। বাবাই চা হয়েছে, চাটা খেয়ে যা, তারপরে তো পড়তে যাবি, তাড়াতাড়ি আয় ঝটাপট। তখন পরে আসলি কেন? ভাবলাম আরেকটা বানিয়েছি। আরেকটা বানিয়েছিস তো দেরি হয়ে যাচ্ছে পড়ার ওখানে যেতে। তাড়াতাড়ি খা, ঝটাপট চা খা, আর ঝটাপট রেডি হয়ে যেতেও তো হবে। কটা বাজে বলতো? কখন আমি ডাকলাম তোকে? 10-15 মিনিট হয়ে গেছে। মা আর আমি রয়েছি শুয়ে, আর বাবা আর ভাই ঘরে নেই, কারণ মার বলেছে তোমাদের একটু ফিভার হয়েছে। সরি, ভাই আর বাবা গেছে ডাক্তারের কাছে। তো আমরা এখানে একা একা বসে রয়েছি, শুয়ে রয়েছি। মা শুয়ে রয়েছে, আমি শুয়ে রয়েছি এখানে। ওরা আসবে, ওষুধ টষুধ খাবে, তারপরে আমরা খাবার টাবার খাবো। টিভিও চালায়নি। টিভি চালানি কেন মা? ভালো লাগছে। ভালো লাগছে না মার দেখতে, টিভিও ভালো লাগছে না। আর ওয়েদারটা এমন না, সবার সর্দি কাশি জ্বর ঠান্ডা লেগেই আছে, মারও তাই লেগেছে প্রচণ্ড পরিমাণে। মায়ের ঠান্ডা লেগেছে প্রচুর, বলার মতো না, এতটাই পরিমাণে ঠান্ডা লেগেছে। বলতেই ঢুকে গেছে বাবা। ডাক্তারকে ফোন করে খাইতে বলছি, ঠিক আছে? 5 নম্বর পর্যন্ত খাওয়ার পর। সেই গুঁড়ো আর লিকুইড ওষুধ একসাথে দিয়েছে? না, সব লিকুইড। এই যে বললাম মা গুঁড়ো দিতে, এটা খাওয়ার পরে ঘুমটা হয়েছে, তাই বলছি। না উনি বললেন না আপনি ঠিক বলেছেন নাকি? এসেই ফোন কন্টাক্ট করে গেছে। এরও 5 নম্বর পর্যন্ত খাওয়ার পরে তারপরে ফোন। তোমারটা আনছো? তোমারটা বলছো কমে না যে।